ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে একজন ইহুদি মুসলমান হয় না, আসলে রূপ ধারণ করে। আব্দুল্লাহ বিন সালাম কবি শর্টে বললেন, এখান থেকে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয় এর মাধ্যমে, এবং সে টার্গেট করে যুবকদের। এরই মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল কাফেরকে দিয়ে, একজন মাজুসি হিন্দুকে দিয়ে। আর তার বাড়ি ছিল ইরানে, এবং তার কবর মাজার এখনো ইরানে আছে, যার নাম বর্তমান নাম লেখা আছে হলে গেটে বাবা সুজাউদ্দিন। আপনি এক নামে চিনে ইরানিরাকে যে জিজ্ঞাসা করবেন যে বাবা সুজাউদ্দিনের মাজার কোনটা, দেখাই দিল। অত্যন্ত সম্মানী ব্যক্তি তাদের কাছে। সুজাউদ্দিন মানে দিনের বাহাদুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মুসলমানকে হত্যা করেছে, এই জন্য তাদের বাহবা দিয়ে তাকে উপাধি দিয়েছে। আজকে দুশ্মনী নাই না, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান কেন স্বাধীন করলেন, এই রাগে ক্ষোভে এই গুপ্তচরগুলো এভাবে কাজ করতে পারে, নেতাদের ধ্বংস করতে।